সনাতন ধর্মের অন্যতম আরাধ্য দেবাদিদেব তথা মহাদেব, যার কোনো আদি বা অন্ত নেই। হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা বা ডেস্ট্রয়ার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির কারিগর দেবাদিদেব মহাদেব। কিন্তু মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল, এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, থিওরি অর্চন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেবাদিদেব মহাদেব, যিনি সর্বদা হরিনাম জপ করেন এবং তাকে বৈষ্ণব শ্রেষ্ঠও বলা হয়ে থাকে। পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায়, এই বিশ্বের সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে। এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ সেই পিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয়। এই রহস্যময় জিনিসটির মধ্যে অফুরন্ত শক্তি তথা ঊর্জা বা এনার্জি পরিপূর্ণ ছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হলো স্বয়ং মহাদেব। এই পিণ্ডটির কোনো বিনাশ নেই, আর শিবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ তিনি অবিনশ্বর। শিব পুরাণ অনুযায়ী আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে 11 জন রুদ্র বিরাজমান। সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অস্তিত্ব থাকে। সৃষ্টির মহাশক্তি ভগবান শিব, তিনি সব কিছুরই সৃষ্টিকর্তা। তিনি বিষ্ণু রূপে পালন করেন, ব্রহ্মা রূপে সৃষ্টি করেন এবং মহাদেব রূপে ধ্বংস করেন। তাহলে তার সৃষ্টি তথা জন্মের পিছনে কি ব্যাখ্যা রয়েছে? কথিত আছে, একবার এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনার পিতার নাম কি? আপনার সৃষ্টি বা কী করে হলো? মহাদেব বললেন, সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মাই হলেন আমার পিতা। তখন সে ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তাহলে আপনার পিতামহের নাম কি? তখন মহাদেব বললেন, সৃষ্টির পালনকর্তা বিষ্ণুই হলেন আমার পিতামহ। সেই ঋষির কৌতূহল অনেক বেড়ে যায়। তিনি জিজ্ঞাসা করে বসলেন, হে প্রভু, আপনার পিতা শ্রী ব্রহ্মা, পিতামহ শ্রী বিষ্ণু, তাহলে আপনার প্রপিতামহকে? ঋষির এই প্রশ্নে মহাদেব বললেন, হে ঋষিবর, আমার প্রপিতামহ আর কেউ নাই, আমি স্বয়ং। ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায়। অর্থাৎ শিবের কোনো জন্ম নেই, তার সৃষ্টি এক চক্রের মতো, যা ত্রিদেবের মাধ্যমে নিরন্তর গতিশীল। পুরাণে উল্লেখিত আরও একটি ঘটনায় ভগবান শিবের পিতার উল্লেখ রয়েছে। পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয়, তখন একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য পাত্রের পিতার উপস্থিতি আবশ্যক ছিল, অর্থাৎ মহাদেবের পিতার উপস্থিতি দরকার ছিল। এরকম একটি মুহূর্তে সমস্ত দেবতারা, মুনি ঋষিরা সমস্যায় পড়লেন, কারণ তারাও জানেন না মহাদেবের পিতাকে। তখন মহাদেব এই সমস্যার সমাধান করতে মহারিষি অত্রি এবং তার পত্নী অনুসূয়াকে নিজের পিতামাতার কাজ সম্পূর্ণ করতে বললেন। এত বড় এক দায়িত্ব পেয়ে অত্রি মুনি অত্যন্ত খুশি হলেন এবং বারংবার মহাদেবকে প্রণাম করতে লাগলেন। শিব পুরাণে উল্লেখিত আরও একটি ঘটনায়, যখন ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে সংঘর্ষ হচ্ছিল, যার কারণ ছিল দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করা, তখন সেখানে এক বিশাল পাথরখণ্ডের আবির্ভাব ঘটে, যার কোনো আদি বা অন্ত ছিল না। এই বিশাল পাথর আর কেউ নয়, স্বয়ং মহাদেব ছিলেন। মনে করা হয় এই ঘটনাই ছিল দেবাদিদেব শিবের প্রথম আবির্ভাব কাহিনী। তবে আজ অসংখ্য হিন্দু এটাই চিন্তা করে থাকেন যে তাদের আরাধ্য মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল। যে মহাদেব সংসারের পিতা, যার নেই জন্ম নেই মৃত্যু, তিনি অবিনশ্বর, তার কোনো নির্দিষ্ট আকারও নেই, শুধু রয়েছে এক অস্তিত্ব, যা বিভিন্ন সময়ে বিভিন্ন দৈবিক লীলার মাধ্যমে তার প্রভাব দেখিয়েছে। কিন্তু ভাগবত মহাপুরাণে বলা হয়ে থাকে, বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়ে থাকে এবং ব্রহ্মার সৃষ্টি করার পর তিনি ব্রহ্মাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করার আদেশ দেন। তখন ব্রহ্মা প্রথম 4টি সন্তান সৃষ্টি করেন। ব্রহ্মার সৃষ্ট প্রথম 4টি সন্তান হলো সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার। ব্রহ্মা তার এই 4 পুত্রকে সৃষ্টি করার পর তাদের এই সৃষ্টি রচনা করতে বলেন। কিন্তু ব্রহ্মার এই 4 সন্তান সৃষ্টি না করে তপস্যা করতে থাকেন এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের বর দেন, তারা সবসময় 5 বছরের শিশু হয়ে থাকবে। তপস্যা শেষ করে যখন তাদের পিতা ব্রহ্মার কাছে ফিরে আসেন, তখন তিনি তার 4 পুত্রকে এই সংসারে রচনা করতে বলেন। কিন্তু তারা বলেন যে, পিতা, আপনি তো বলেছেন যে আমরা সবসময় 5 বছরের শিশুরূপে থাকব,
তাহলে 5 বছরের শিশু কিভাবে এই সংসারে সৃষ্টি রচনা করবে? এই কথা শুনে ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে যান। তখন ব্রহ্মার ক্রোধানলে তার ভ্রু থেকে দেবাদিদেব মহাদেবের সৃষ্টি হয়। তখন ব্রহ্মা মহাদেবকে ও সৃষ্টি রচনা করতে বলেন। তখন মহাদেব ভূত প্রেত যক্ষ রাক্ষসদের সৃষ্টি করেন। তখন ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে বলেন, তুমি এগুলো নিয়ে চলে যাও এবং দূরে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল মহাদেবের জন্ম কাহিনীর ওপর। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে শ্রীহরি অর্চন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।